পরিসংখ্যান ব্যুরোকে ব্যবহার করে আর্থিক খাতে তথ্য ম্যানিপুলেশনের মতো ভয়াবহ কাজ করেছে আওয়ামী লীগ সরকার। এমনটা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কমিশন গঠন করে ব্যাংক খাত পুনর্গঠন করা হবে। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শিরোনামে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। সংগঠনটির মিলনায়তনে এ আয়োজনে বিশেষজ্ঞরা গ্রাহকদের অনাস্থা তৈরি না করে আর্থিক খাতের সঠিক তথ্য তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। তথ্যমন্ত্রী বলেন, অর্থনীতির ভুল চিত্র দেখিয়েছিল আওয়ামী লীগ সরকার। যে রাষ্ট্র স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে ব্যবহার করে তার কাঙ্ক্ষিত একটা মানে কি বলে পলিটিক্যাল রেটরিককে দেওয়ার জন্য সে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে। একটা রাষ্ট্র কতটা নিম্ন পর্যায়ে হলে পারে এবং তার পরিচালনাকারীরা কতটা গণবিরোধী হলে পরে এই পরিমাণ ম্যানিপুলেশন করতে পারে। আমার যেহেতু এই পরিসংখ্যান দেখাতে হবে, সেই কারণে আদমশুমারিটা এরকম হইতে হবে। আমার যেহেতু এখন ঘুমের দরকার, সেই কারণে এখন বলতে হবে সূর্য উঠে নাই। আমার যেহেতু এখন অপরাধ করতে হবে, সেই কারণে এখন দিবালোকে বলতে হবে এখন রাত্রি। এই অপরাধগুলি যখন আপনারা বলছি বা আমরা যখন আলোচনা করছি, তখন তো আর কোনো জিন পরিতে করে নাই। রক্ত মাংসের মানুষরাই তো এই সমস্ত দায়িত্বে পদে পদে ছিলেন। তখনও তো পদ ছিল, বাংলাদেশ ছিল, গভর্নর ছিল, সরকার ছিল, রাষ্ট্র ছিল, গণমাধ্যম ছিল, কিন্তু এগুলি কিন্তু হয়েছে। সুশাসন ও জবাবদিহিতার অভাবে ব্যাংক খাত নাজুক হয়েছিল জানিয়ে এ বিষয়ে গণমাধ্যমকে প্রকৃত আয়নার ভূমিকা পালন করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। গণমাধ্যমের মতো আয়না যদি গঠন প্রক্রিয়ার দিক থেকে কোয়ালিটেটিভ কনফার্মেশন না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আয়না হলেই যে সঠিক চেহারা দেখা যাবে তা কিন্তু না, বরঞ্চ আরও ডেঞ্জারাস। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। কারণ এটা ছাড়া কীভাবে করব? এটা ছাড়া তো করার কোনো পথ নাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট দৌলত আক্তার মালা, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার সহ আর্থিক খাতের পদস্থ ব্যক্তিরা। বক্তারা এস আলম গ্রুপ সহ আলিগার্ডদের দৌরাত্ম্য থেকে আর্থিক খাতকে সুরক্ষা দেওয়ার উপর জোর দেন। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।